ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল দাস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2 সেরা প্রস্তুতি ভূগোল মডেল প্রশ্ন সেট নম্বর 2 ষষ্ঠ শ্রেণী ক্লাস 6 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কিন্তু ভিডিওর শুরুতে তোমাদের যদি একটু বলি, তোমরা দেখো সেট নম্বর 2, এই সেটটি আসছে রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবন মিদনাপুর যে স্কুল, সেখান থেকে নেওয়া। স্কুলে টোটাল 1 2 3 4 এরকম করে টোটাল 4টি প্রশ্ন আসে। আমি 4টি প্রশ্নেরই সমাধান বিশ্লেষণ সহ দেখাবো। কিন্তু তার আগে বলবো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বেশ কিছু স্টুডেন্ট যারা মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন ইয়ারে বেশ ভালো রেজাল্ট করেছে। কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড হয়েছে। তাদের অ্যানালাইসিস বা পড়াশোনার বিশ্লেষণ থেকে যতটুকু জানা যায় সেটা হচ্ছে, যেমন দেবদত্তা মাঝি, ওর যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর, আমরা একটু নম্বরগুলি দেখে আসি, তাইলে তুমি বুঝতে পারবে যে ভূগোলে 100% মার্ক পাওয়া সম্ভব কিনা। সে মাধ্যমিক পরীক্ষায় প্রথম ভাষা অর্থাৎ বাংলায় পেয়েছে 98, হ্যাঁ, তারপর দ্বিতীয় ভাষা যেটা ইংরেজিতে পেয়েছে 100, গণিতে 100 এবং ভৌতবিজ্ঞানে 100, লাইফ সায়েন্সেও 100, ইতিহাসে 99 এবং ভূগোলে 100। অর্থাৎ ভূগোলে কিন্তু ও মাধ্যমিকে সে 100 তো পেয়েছে। কাজে তোমরা ক্লাস 6-এ আসো, অবশ্যই তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো অবশ্যই 100-তে 100 পাবে। হ্যাঁ, তাই তারা যেভাবে পড়েছে আমি পরবর্তী একটা ভিডিওতে তাদের ডিটেলস আলোচনা করব। এই ভিডিওতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাহলে এখানে প্রথমে 1 নম্বরের প্রশ্ন, 2-1 কথায় উত্তর দাও। হ্যাঁ, তাহলে ক্যাসোপিয়ার আকৃতি কেমন? 1 নম্বর, পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? শনির বলয় কি দিয়ে তৈরি? এরকম করে টোটাল 6টা প্রশ্ন আছে। আমরা ক্যাসিপিয়া সাগরের আকৃতি কেমন? ক্যাসিপিয়া সাগরের কাস্পিয়ান সাগরের আকৃতি কিন্তু ডিম্বা আকৃতি। তারপরে ক্যাসিপিয়ার আকৃতি কেমন? ক্যাসিপিয়ার নক্ষত্রমণ্ডলের আকৃতি ইংরেজি ডাব্লু অক্ষরের মতো। অর্থাৎ আমার 1 নম্বরে এটা। আবার কাস্পিয়ান সাগরের আকৃতি এটাও বলতে পারে। যাই হোক, পৃথিবী থেকে সূর্য কত গুণ ভারী? প্রায় 3,33,000 গুণ ভারী। তারপর শনির বলয় কি দিয়ে তৈরি? শনির বলয় বরফ, ধূলিকণা এবং শিলাখণ্ড দিয়ে তৈরি। পরের প্রশ্ন হচ্ছে তোমার গিয়ে, হ্যাঁ, হেলির ধূমকেতু আবার কোন সালে দেখা যাবে? হেলির ধূমকেতু আবার 2061 সালে দেখা যাবে। ইসরো এর বর্তমান চেয়ারম্যানের নাম কি? এস সোমনাথ। তারপর অস্ট্রেলিয়ার কোন ঋতুতে বড়দিনের উৎসব পালিত হয়? গ্রীষ্ম ঋতুতে। হ্যাঁ, তাহলে আমরা 1 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। বিজ্ঞানের সবচেয়ে পুরনো চর্চা হলো কি? জ্যোতির্বিদ্যা। শুক্র গ্রহের পরিক্রমণ দিন অপেক্ষা আবর্তনের দিন বেশি। পৃথিবীর পরিধি প্রায় কত? 40,000 কিলোমিটার। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে, আমরা যদি একটু ভালো করে দেখি, মিরিন্ডা শূন্যস্থান পূরণ, যেটা ইউরেনাস গ্রহের উপগ্রহ। ভারত ও শ্রীলঙ্কার কি প্রণালী দ্বারা যুক্ত? পাল্ক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। ভারতের দীর্ঘতম নদী কি? গঙ্গা নদী। এরপরে যদি আমরা পরের প্রশ্ন উত্তর দেখি, যে 3 নম্বরের প্রশ্ন, সৌরঝড় কি? তারপরে জিওট কি এবং দুন কি? প্রতিটার প্রশ্ন হচ্ছে তোমার 2 মার্কের। আমরা যদি সৌরঝড়, সূর্যের পৃষ্ঠ হঠাৎ তীব্র বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ শক্তি, গ্যাস এবং চার্জযুক্ত কণা মহাকাশে ছড়িয়ে পড়ে, এই ঘটনাকে সৌরঝড় বলে। সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর চুম্বক ক্ষেত্র, উপগ্রহ ব্যবস্থা এবং রেডিও যোগাযোগ ব্যাহত হতে পারে। এটুকু লিখলে তোমরা 2 মার্কে 2 মার্ক পেয়ে যাবে। জিওট কি? জিওট পৃথিবীর আকৃতি, প্রকৃত আকৃতি জিওট বলা হয়। পৃথিবী সম্পূর্ণ গোল নয়, মেরু অঞ্চলে কিছুটা চ্যাপ্টা এবং নিরক্ষ অঞ্চলে কিছুটা স্ফীত। এই অনিয়মিত রেগুলানো কিন্তু প্রায় গোল আকৃতির কারণে পৃথিবীর আকৃতি জিওট বলা হয়। দুন কি? দুটি সমান্তরাল পর্বতশ্রেণীর মাঝখানে অবস্থিত দীর্ঘ সমতল ও উপত্যকাকে দুন বলা হয়। এই অঞ্চলে সাধারণত উর্বর হয় এবং হিমালয়ের পাদদেশে দুন অঞ্চলের উদাহরণ হিসেবে দেরাদুন উল্লেখযোগ্য। এরপরের প্রশ্ন, টিকা লেখো। আকাশগঙ্গা, এটা কিন্তু তোমার 3 মার্কের প্রশ্ন। আকাশগঙ্গা হলো অসংখ্য নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্যাস এবং ধূলিকণা বিশাল সমষ্টি। এটি আমাদের সৌরজগতের অন্তর্গত গ্যালাক্সি। রাতের আকাশে আকাশগঙ্গাকে দুধের মতো সাদা আলোর ফিতার আকারে দেখা যায়। এতে কোটি কোটি নক্ষত্র আছে এবং এটি ধীরে ঘূর্ণায়মান। এরপরের প্রশ্ন, পৃথিবী কি গোল? এর সমর্থনে একটি যুক্তি দেখো। এটা 4 মার্কের। 3 মার্কের, পৃথিবী সম্পূর্ণ গোল নয়, তবে প্রায় গোলাকার বা জিওট আকৃতির। পৃথিবী মেরু অঞ্চলে কিছুটা চ্যাপ্টা এবং নিরক্ষ অঞ্চলে কিছুটা স্ফীত। হ্যাঁ, তারপরে যুক্তি, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া সর্বদা গোলাকার দেখা যায়। এটি প্রমাণ করে যে পৃথিবী আকৃতি প্রায় গোল। এরপরে প্রশ্ন, তারাগুলো মিটমিট করে কারণ তারাগুলো পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে। পৃথিবী বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে ঘনত্ব এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে তারার আলো বারবার প্রতিসরণ ও বাঁক নেয়। ফলে আলো কখনো বেশি কখনো কম উজ্জ্বল দেখায়। এই কারণেই তারাগুলো আমাদের চোখে মিটিমিটি করতে দেখা যায়। এরপরে প্রশ্ন, ভারতের মরুভূমি অঞ্চলে খুব কম মানুষ বসবাস করে কেন? ভারতের মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত অত্যন্ত কম হয়। এখানে পানীয় জলের অভাব, প্রচণ্ড গরম, অনুর্বর বালুকাময় মাটি রয়েছে। কৃষিকাজ ও অন্যান্য জীবিকা অর্জন করা কঠিন হয়ে পড়ে। এই প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের জন্য মরুভূমি অঞ্চলে মানুষের বসবাস খুবই কম। এই ছিল তোমাদের সামগ্রিক যে প্রশ্ন এবং তার উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে
অবশ্যই প্রশ্নের আইডিয়া পাবে এবং এখান থেকে অনেক প্রশ্ন কমনও আসতে পারে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।